সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার ভারতের আসাম রাজ্যে ৮.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে, যার আঘাতে বাংলাদেশও কেঁপে ওঠে। এর আগে মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কম্পন সৃষ্টি করেছিল। যদিও এই ভূমিকম্পগুলোর কারণে বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আসলে ভূমিকম্প কি, কেন ভূমিকম্প হয়, চলুন বিস্তারিত জেনে নেই। ভূমিকম্প মূলত হয় পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার ফলে। এই প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বা চাপ সৃষ্টি করে, তখন ভূগর্ভস্থ শক্তি হঠাৎ করে মুক্ত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। বাংলাদেশ এমন এক ভৌগোলিক স্থানে অবস্থিত যেখানে ভারতীয়, ইউরেশিয়ান ও বার্মিজ টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। এই অঞ্চলে বিভিন্ন সক্রিয় ফল্ট লাইন থাকায় মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি দীর্ঘদিন ধরেই বিদ্যমান। বিশেষজ্ঞরা মনে করেন, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশের রাজধানী ঢাকা পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ এলাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ জোনে রয়েছে। ঢাকায় জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং দুর্বল অবকাঠামো এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। বহু পুরনো ও নিয়ম বহির্ভূত ভবন রয়েছে যেগুলো বড় মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে না। মাটির গঠন ও ভূমির প্রকৃতি অনুযায়ীও অনেক এলাকাকে ভূমিকম্প সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। ভূমিকম্পের সময় তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে অবস্থান নেওয়া খুবই জরুরি। শক্ত কাঠামোর নিচে আশ্রয় নেওয়া, জানালার কাছ থেকে সরে যাওয়া এবং লিফট ব্যবহার না করা উচিত। যদি বাইরে থাকেন তাহলে খোলা জায়গায় অবস্থান করাই নিরাপদ। ভূমিকম্প চলাকালীন আতঙ্কিত না হয়ে নিজের অবস্থান বুঝে পদক্ষেপ নেওয়া জীবন রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া ভূমিকম্পের পরপরই নিজেকে ও আশেপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করা উচিত। ভবনের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে প্রয়োজন হলে তা পরিত্যাগ করা উচিত। জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী দল বা স্বাস্থ্য সেবার সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূমিকম্পের পরপরই ভুল তথ্য বা গুজব না ছড়িয়ে সরকারি তথ্যের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া জরুরি। তারেক আজিজ, এটিএন বাংলা।